সেদিন ছিল বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজো করে নাকি লুচি খেতে হয়। তো মনে ভাবলাম সত্যি লুচি আর কাবলি ছোলার তরকারি খুবই ভালো হবে। তো ছেলে বলছে, মা তুমি এখন আর তো আমাকে কটকটি বানিয়ে খাওয়াচ্ছ না, অনেক দিন হয়ে গেল তুমি আর এসব বানাও না। তো মনে ভাবলাম লুচি যখন হবে একই সাথে ময়দাটা মাখাই যাক। ছেলের আবদার, অনেক দিন কটকটি খায়নি। তো অর্ধেকটা লুচির জন্য বানিয়ে নিলাম নেচ্ছিগুলো, আর অর্ধেকটা এই রকম রুটির মতো বেলে কেটে কেটে আমি বৌমাকে দিলাম। বৌমা ভেজে ভেজে বাটিতে তুলে রাখলো। এইগুলো লাস্টে গুড় ফুটিয়ে তাতে গুড়ের কটকটি বানানো হবে। পাশে কাবলি ছোলার তরকারিটা বসিয়ে দিয়েছি, আর বৌমা কটকটিগুলো ভাজতে শুরু করেছে। আবার আমি বললাম যে ঠিক আছে, তরকারি তো হয়ে এসেছে, তাহলে আমি নিচে বসে লুচিগুলো বেলেই দিই। তো নিচে বসে আমি মেঝেতে লুচিগুলো বেলে দিচ্ছিলাম, আর বৌমা ওপরে লুচিগুলো ভাজছিল। লুচি আর কাবলি ছোলার তরকারি বিপত্তারিণীর পুজোর রাত্রের দিন আমরা সবাই মিলে খাবো। তো যাই হোক, লুচি ভাজা তো হচ্ছে, গরম গরম লুচি ভাজা, আর তার সাথে করব কটকটি ভাজা। তো কিভাবে কটকটিটা ভাজছি সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম লুচির জন্য, সে একই সাথে, তবে আলাদা করে একটুখানি লুচিরটা নরম করেছি এবং কটকটিগুলো একটু টাইট করেছি, এবং মেখে আধ ঘন্টা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আবার সুন্দর করে সেটা অর্ধেকটা লুচির জন্য রেডি করেছি, আর অর্ধেকটা কটকটির জন্য। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, কাবলি ছোলার তরকারি, আর লুচিগুলো প্রায় হয়ে এসছে। তো এইগুলো হয়ে গেলে কটকটিগুলো তো ভেজেই রেখেছে বৌমা থালাতে, আমি এগুলো লাস্টে একদম ওই লুচি ভাজার কড়াইতেই আমি এগুলো কটকটি বানাবো। তো প্রথমে আমি তেলটা ঢেলে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আমার কাছে কিছু গুড় আর কিছু ঠাকুর ঘরের বাতাসা আর নকুলদানা ছিল, তো সব আমি একসাথেই দিয়ে দিলাম জলের ভিতরে, গুড় আর নকুলদানা, আর কিছুটা চিনিও এতে আমি পাইল দেব। তো এটা আমি ফুটিয়ে নিয়ে একটুখানি ছেঁকে নিলাম, কারণ এর ভিতরে গুড়ের ভিতরে অনেক নোংরা থাকে। তো আবার আমি সেটা কড়াইতে ঢেলে দিলাম। এবার আমি এটাকে ফোটাতে ফোটাতে এরকম ঘন হয়ে এসছে, দেখুন থাপুস থাপুস করছে। এইবার এই ঘন গুড়ের ভিতরে আমি ভাজা কটকটিগুলো ঢেলে দেব। তো এই যে ভেজে রেখেছে কটকটিগুলো, এইগুলো আমি এবার এই মিষ্টিতে দিয়ে পুরো গুড়ের কটকটি হবে, দেখতে খুবই সুন্দর হবে। তো দেখুন এটা আমি দিয়ে দিলাম, এবং গ্যাস ওভেনটা আমি এবার অফ করে দেব। তারপরে আমি বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো। নাড়তে 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 একটা সময় দেখা যাবে সুন্দর আকারে বাজারের কটকটির থেকেও ভালো কটকটি রেডি হয়ে গেছে দেখুন, এবং আমার ছেলের মনের মতো খাবার তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই রকম আজকে শেষ করলাম, আবার অন্য দিন দেখাবো অন্য